পার্ট 16 ইয়েস আজকে আমরা ফাইনালি খেলতে যাচ্ছি পার্ট 16 কিন্তু এখানে তোমরা দেখে বুঝতেই পারছো আমি মেয়ে হয়ে গেছি ভাই। আমি নিজেও জানি না ভাই কি করে মেয়ে ক্যারেক্টার হয়ে গেল। আমি গেমটা আপডেট করেছি আর মেয়ে হয়ে গেছে ভাই। আর এখানে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সার্ভার ইস্যু হলে এরকম হয়। আর যারা যারা মাইনক্রাফটের পার্ট 15 দেখোনি, মাইনক্রাফটের পার্ট 15 এ আমরা অনেক কিছু বিল্ড করেছিলাম। সামনে যে রেল রাস্তাটা দেখতে পাচ্ছ এটা আমরা আগের দিন বানিয়েছিলাম, যেটা অনেক এপিক ছিল কারণ এটাতে করে আমরা তাড়াতাড়ি ভিলেজে যাতায়াত করতে পারি। এদিক দিয়ে আমরা যেতে পারি আমাদের আয়রন ফার্মের দিকে, অনেক কিছু হতে পারে। আর যারা যারা দেখোনি তাদেরকে আমি এখন আর দেখাবো না, আগের পার্টটা অবশ্যই দেখে এসো। আর আজকে আমরা মাইনক্রাফটের মধ্যে বানাতে চলেছি নেদারাইট আর্মার। ইয়েস, নেদারাইট আর্মার হচ্ছে মাইনক্রাফটের সব থেকে শক্তিশালী আর্মার। আর সেখানে আমরা নেদারাইটের টুলসও বানাবো, অনেক কিছু করবো ভাই। আর হ্যাঁ, এক্সপি ফার্ম বানাবো প্রথমে আমরা আজকে। ইয়েস, চলো এক্সপি ফার্ম দিয়ে অনেক কাজে লাগে, আমি তোমাদের দেখাচ্ছি। লেটস গো, চলো শুরু করা যাক মাইনক্রাফট পার্ট 16। এক্সপি ফার্ম বানানোর আগে আমি আমার দুটো ট্রাইডেন্ট দেখাই, যেখানে আমি চ্যানেলিং আর আরেকটাতে হচ্ছে রিপটাইড 3 লাগিয়েছি এনচ্যান্টমেন্ট। আর এগুলো অনেক এপিক জিনিস ভাই। ট্রাইডেন্ট দিয়ে দেখো কত এপিক জিনিস করা যায়। একটা হচ্ছে আমি যদি কোনো কাউকে মারি, এনিমিকে মারি, সেটা না ঘুরে আমার হাতেই চলে আসে। যারা যারা মাইনক্রাফটে প্রো আছো তারা এগুলো ইউজ করেছো। আর আমি তো প্রথমবার পেয়ে অনেক খুশি হয়েছিলাম কারণ এটা অনেক এপিক জিনিস। দেখো যেখানেই মারি না কেন আমার হাতে এটা না ফিরে চলে আসে। এই দেখো, এটা অনেক ভালো। আর আরেকটাতে লাগিয়েছি আমি রিপটাইড 3 না কি বলে ওটাকে, এনচ্যান্টমেন্ট, ওটা লাগিয়েছি, যেটা আমি জল থেকে যদি থ্রো করি আমাকে নিয়ে আকাশে উড়ে যায়। দেখো এটা অনেক ভালো, এটা দিয়ে আমি অনেক ফাস্ট ট্রাভেল করতে পারি। এই দুটোই অনেক ভালো। আর এগুলো কিন্তু আমি ক্রিয়েটিভ থেকে ইউজ করিনি, ঠিক আছে? এগুলো আমি ক্রিয়েটিভ থেকে ইউজ করিনি। এগুলো যা দেখতে পাচ্ছ সব আমি সার্ভাইভেলে করেছি, কোনো চিটিং ফিটিং করিনি, ঠিক আছে? কেউ বলতে পারবে না উল্টাপাল্টা কথা। আর এখন আমি বানাবো একটা এক্সপি ফার্ম, যেখানে আমাদের আয়রন ফার্মটা আছে সেখানে আমরা এক্সপি ফার্ম বানাবো, কারণ এক্সপি দিয়ে আমরা এনচ্যান্টমেন্ট করতে পারি। তো এক্সপি ফার্ম আমাদের অনেক দরকার মাইনক্রাফটে। যদি এক্সপি ফার্ম না বানাই না তাহলে এনচ্যান্টমেন্ট করতে পারবো না ভালো ভালো। চলো প্রথমে আমরা একটা মানে এক্সপি ফার্ম বানাই। এখানে এর আশেপাশে না আমি ক্লিন করে রেখেছি। দেখো এখানে আমাদের আয়রন ফার্ম আছে। আর এখান থেকে যদি আমি একটু ওপর দিকে উঠি তাহলে এখানে তোমরা দেখতে পাবে জায়গাটা না আমি একটু ক্লিন করে রেখেছি। এখানে দেখো ঘাসটা সরিয়ে রেখেছি। এখানে আমরা বানাবো এক্সপি ফার্ম। ওকে, তো এখানটায় আমরা শুরু করব এক্সপি ফার্ম বানানো, ঠিক আছে? আমি অত ডিটেলসে দেখাতে পারবো না। এই এক্সপি ফার্মটা তোমরা ইউটিউবে টিউটোরিয়াল দেখে বানাতে পারো যদি বানাতে চাও তোমাদের নিজের বেসে। আমি ইউটিউব দেখে বানাচ্ছি, মানে প্র্যাকটিস করেছি তারপরে এখানে বানাচ্ছি। ওকে, আর এখানে আমাদের রাখতে হবে একটা স্পেন্স। আর এরপরে দেখো এখানে আমাদের ওপরে উঠতে হবে, আমি দেখাচ্ছি ভালো করে। আর এই এক্সপি ফার্মটা যদি বানাই না তাহলে আমি অনেক এক্সপি কালেক্ট করতে পারবো ওই মোবগুলোকে মেরে মেরে। ওগুলোকে কি যেন বলে ওই মোবগুলোকে, দাঁড়াও দেখতে পাবে একটু পরে। আর এই দিক দিয়েও আমাকে বড় করতে হবে, দাঁড়াও এরম করে করে আমাকে গোটাটাতে দিতে হবে, তাহলে না এখানে ফার্ম তৈরি করতে সুবিধা হবে। কিন্তু আমার অনেকগুলো স্মুথ স্টোন লাগবে ভাই এটা বানাতে, এই বিল্ডে, কারণ স্মুথ স্টোন দিয়ে এই বিল্ডটা আমি করছি। আর স্মুথ স্টোন যেন স্টোনকে পুড়িয়ে পুড়িয়ে হয়, অনেক খাটনি করতে হবে, কিন্তু কিছু করার নেই, আমরা সুন্দর করে এক্সপি ফার্মটা বানাবো। ওকে, আর আমাকে আরও আনতে যেতে হবে, স্মুথ স্টোন আনতে যেতে হবে। চলো ভাই বাড়িতে। আর আশেপাশে যত নোংরা দেখতে পাচ্ছ না, এবড়ো খেবড়ো গর্ত, এগুলো আমি সব কিছু এক টাইমে ঠিক করবো অফ ক্যামেরাতে। আর এখান থেকে চলো আমরা না এই দেখো ট্রাইডেন্টের সাহায্যে আমরা ড্যামেজ খাই, ট্রাইডেন্টের সাহায্যে আমরা কত তাড়াতাড়ি ফাস্ট ট্রাভেল করতে পারছি। আর এখান থেকে গিয়ে আমরা চলো স্মুথ স্টোন নিয়ে আসি। আর ফার্ম বানাতে যা যা লাগবে সব কিছু নিয়ে আসবো গিয়ে, অনেক কিছু লাগে ভাই এই ফার্ম বানাতে। চলো দেখাচ্ছি তোমাদেরকে। আর আজকের এপিসোডে আশা করি আমরা এই ফার্মটা বানিয়ে কমপ্লিট করতে পারবো। আর এখানে দেখো আমরা এগুলো রেখে দিলে এখান থেকে স্মুথ স্টোন তৈরি হয়। আর স্মুথ স্টোন দিয়ে আমরা গোটা বিল্ডটা করব। চলো আরও জিনিস লাগবে আমার। ওকে, তো আমাকে না আরও কিছু জিনিস ক্রাফট করতে হবে, সেগুলো বানিয়ে নিয়ে যায়। যেমন আয়রনের বার কালেক্ট করতে হবে অনেকগুলো, কিছুটা, বেশি লাগবে না, ওই 16টাতে হয়ে যাবে। আর কিছু জিনিস লাগবে, দাঁড়াও কয়েকটা আয়রনের ব্লকও নিয়ে যাই। আমার কাছে এখন আয়রনের সেরকম অভাব নেই, কারণ আমার কাছে তো আয়রন ফার্মও আছে ভাই। আরও কী কী বানাবো তোমরা দেখতে পাবে। বাকি আয়রন আমি এখানে রেখে যাই। চলো আয়রন দিয়ে না আমি ওখানে গোলেম বানাবো, গোলেমের ফার্ম বানাবো, ওটা ওখানেও গোলেম ইউজ হবে। আর এই স্মুথ স্টোন আমার কাছে 20টা হয়ে গেছে। দেখো কোবল স্টোন পুড়িয়ে পুড়িয়ে স্টোন হচ্ছে, স্টোনকে পুড়িয়ে তারপরে স্মুথ স্টোন হচ্ছে ভাই। একটু কঠিন আছে এটা, মানে একটু টাইম টেকিং আছে, কিন্তু কোনো ব্যাপার না। বানাচ্ছি যখন ভালো করেই বানাবো ভাই, আলতু ফালতু জিনিস আমরা বানাই না নুবের মতো, ঠিক আছে? আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস বানাবো। আর এখান থেকে একটা কুমড়ো দেখো কেটে নিই, যেটাতে আমরা গোলেম বানাবো। ওকে, কুমড়োটা নিয়ে নিয়েছি। দেখো এটা আমি মুখের মধ্যে পড়তেও পারবো ভাই। এই দেখো মুখের মধ্যে পড়লে কীরকম লাগছে ভাই। যাই হোক, এটা অনেক এপিক আছে, কিন্তু আমার মেয়ে ক্যারেক্টার একদম ভাল লাগে না ভাই। আমার ক্যারেক্টারটাই মেয়ে ক্যারেক্টার হয়ে গেছে।
এটাকে আমাকে ঠিক করতে হবে তাড়াতাড়ি। দেখো ভাই কীরকম লাগছে, এটা দিয়ে আমরা গোলেম বানাবো। চলো কুমড়োটা নিয়ে চলে যাই। দেখো ভাই দেখতে তো অনেক ক্রিপি লাগছে, সুন্দর লাগছে। চলো এটা খুলে আমরা হেলমেট পরে নিই ততক্ষণে। ওকে, এখন আমরা না ওই বিল্ডটা আগে কমপ্লিট করি, তারপর আমাদের নেদাররাইটের টুলসও তো বানাতে হবে। অনেক কাজ আছে আজকে ভাই, মাইনক্রাফটে আপগ্রেড করতে হবে, এন্ডার ড্রাগনকে মারতে হলে অনেক কিছু করতে হবে ভাই। ওকে, তো আমার কাছে মোটামুটি দেখো অনেকটাই হয়ে গেছে স্মুথ স্টোন। আরও কিছু হয়ে যাক, বেশি করে নিয়ে যাই একবারে। চলো 27টা হয়ে গেছে, 27টা দিয়ে কাজ শুরু করি, আস্তে আস্তে হয়ে যাবে ভাই। চলো এখানে আমাকে চারদিকে ঘিরে দিতে হবে স্মুথ স্টোন দিয়ে। তারপরে না আমাকে আরও কিছু মেকানিজম বানাতে হবে, একটু ঝামেলা আছে, অতটাও কঠিন না, বেশি টাইমও লাগবে না। চলো এটা আমি লাগিয়ে দিই চারদিকে কোবল স্টোন মানে স্মুথ স্টোন। ওকে, দেখো আমি দুটো দেওয়াল সাকসেসফুলি কমপ্লিট করে দিয়েছি। আমাকে এই দিকেও বানাতে হবে আর ওই দিকেও বানাতে হবে, চারদিকেই দেওয়াল বানাতে হবে, আর উপরে একটা ছাদের মতো বানাতে হবে, ভেতরে অন্ধকার টাইপের বানিয়ে দেবো, ভালো হবে ভাই। চলো ওকে, চলো দেখো এখানে আরও স্টোন তৈরি হচ্ছে ভাই, আমাকে অনেক কোবল স্টোন লাগবে ভাই আমার। দেখো এখানে কয়টা হয়েছে, 12টা, এদিকে 15টা। আমি একবারে বেশি করে নিয়ে যাব। চলো তার আগে আমাকে আরও কিছু জিনিস বানিয়ে নিয়ে যেতে হবে। চলো আমরা কিছু বানিয়ে নিয়ে যাই। আমাকে একটা চেস্টও বানিয়ে নিয়ে যেতে হবে, যেখানে আমরা পোষণ বানাবো। চলো আমরা পোষণ বানানো দেখাই তোমাদের। এখানে পোষণ দেখো কত রকমের বানিয়েছি, আমি ধীরে ধীরে ব্রুইং স্ট্যান্ড ইউজ করা শিখছি। এখানে আমাকে বানাতে হবে কয়েকটা বোতল, খালি বোতল, কাচের বোতল। কাচের বোতল বানাতে আমাকে না কয়েকটা গ্লাস নিতে হবে। গ্লাস কোথায় রেখেছি ভাই, কয়েকটা গ্লাস লাগবে, দাঁড়াও কোথায় যেন রেখেছি, আমার মাথা গুলিয়ে যায়। আমি না এগুলো রাখার জন্য একটা স্পেসিফিক ঘর বানাবো, যেখানে আমি সব গুছিয়ে রাখবো, নাম লিখে লিখে যে কোথায় কি রেখেছি, ঠিক আছে? তাহলে অনেক এপিক হবে। এগুলো বাইরে এরকম রাখা যাবে না ভাই। আমরা সুন্দর করে একটা ঘর বানাবো, গোপন ঘর। আর এখানে আমরা বোতল বানিয়ে নিই কয়েকটা, দাঁড়াও বেশি লাগবে না ভাই, কয়েকটা হলেই হয়ে যাবে। ওকে, এখানে 6টা বোতল আমরা বানিয়ে নিয়েছি। ওকে, তো এই বোতলগুলোতে আমাকে এখন জল ভরে নিতে হবে, 6টা বোতলে এরকম করে করে। চলো সবগুলোতে আমরা জলও ভরে নিয়েছি। আর আমি মোটামুটি ইউজ করতে পারি এখন ব্রুইং স্ট্যান্ড, ঠিক আছে? আমি পোষণ বানাতে পারি, অনেক কিছুই পারবো আস্তে আস্তে। আর তোমরা আমাকে নতুন নতুন আইডিয়া দিতে পারো কমেন্টে যে কী কী আরও করা যায়, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমাদের 22টা স্মুথ স্টোন হয়ে গেছে। একটু পর রাত হয়ে যাবে, রাত হওয়ার আগে আমি এখানে না কাজ করে যাই। দেখো আমাকে এখান থেকে আরও কিছু সরঞ্জাম আনতে হবে, যেমন হচ্ছে নেদার ওয়ার্ড, তারপরে হচ্ছে ব্লেস রড তো আপাতত লাগবে না, গান পাউডার লাগবে, নেদার ওয়ার্ড লাগবে, আর হচ্ছে